ফেলতো। আমাদের বর্তমান মুসলমানের হালাত ওটাই হচ্ছে। কালেমা পড়েছে মুখে, ও জানে না এর অর্থ কি। সে সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়ে, কিন্তু আমি আল্লাহকে কি বলছি এই সময়। আবার সূরা ফাতিহা পড়ার পর, নামাজ কমপ্লিট করার পর তাকে দেখেছে আবার হাতে বিড়ি ধরেছে, না আবার তাকে 5টা গালি দিয়েছে, আর বিরোধ করে আবার দোকানে বসেছে। এই মুসলমান লাভ খাবে না তো আর কি খাবে? আপনি যত রাজনৈতিক বক্তা নিয়ে আসেন বকার না কেন, কোনো লাভ হবে না। নিজেকে আগে সংশোধন হন, ঠিক হন। আমার আলোচ্য বিষয় আমি বলতে চাচ্ছি আমানত। মসজিদে আপনি দাড়িওয়ালা মুসল্লি পাবেন, অভাব নাই তো। টুপিওয়ালা মুসল্লি পাবেন, অভাব নাই। জুব্বা পরবে, আল্লাহ খাল্লা পরবে, অভাব নাই। কিন্তু আপনি আমাকে দেখান আমানত আর মুসলমান কয়টা আছে? প্রকৃত আমানত রাখবে এরকম মুসল্লি আপনি বের করুন। এটা তো খুব অভাব। এখন বলছেন সমাজে শান্তি পাই না। আপনি শান্তি কিভাবে পাবেন? আপনি যে লোকটাকে আপনি টাকা দিবেন, তার আগেই তো আপনি অধভঙ্গ হয়ে যাচ্ছেন যে টাকাটা দিব তো 1 মাস পরে পাবো কিনা। তার মানে আপনিও ক্লিয়ার নন। যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সালাত আদায় করে, এরপর আপনি মনে মনে বলছেন যে লোকটাকে আমি 5000 টাকা দেব, আমার যখন প্রয়োজন হবে তখন আমি চাইবো, তো পাবো কিনা এ নিয়ে আপনি সন্দেহে আছেন। কোথায় আপনি শান্তি পাবেন? আমানতের গুরুত্ব কোথায়? আমানত শব্দের অর্থ কি? সংরক্ষণ করা, আগলে রাখা। আপনাকে কেউ কিছু দিল, ওটা আপনার উপরে আমানত হয়ে গেছে। শুধু দিল এটা আমানত নয়, আমানতের অর্থ অনেক আছে। আপনাকে একটা একটা করে বলবো, আপনি বোঝার চেষ্টা করুন। যে ডিউটি করে, যে কোনো ডিউটি, তার উপরে ওটা হচ্ছে আমানত। যাকে যেটা দায়িত্ব দেওয়া হয়েছে ওর উপরে ওটা হচ্ছে আমানত। যাকে যেটা জিম্মেদার দেওয়া হয়েছে ওটা তার উপরে আমানত। প্রত্যেকটা বিষয়ে কর্ম, কাজ, ডিউটি, জিম্মেদারি, এগুলো সব কিছু হচ্ছে একটা আমানত। কিন্তু আমরা আমানতের খেয়ানত করছি। আল্লাহ আমানত সম্পর্কে কি বলছেন? সূরা আনফাল পড়ুন, 8 নম্বর সূরা, আয়াত নম্বর 27। আপনি খুললে আপনি পাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল। হে ঈমানদারেরা, যারা তোমরা ঈমানদার বলে দাবি করছো, তাদের সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল। তোমরা আল্লাহ এবং তার রাসূলের খেয়ানতি করবে না, আল্লাহ এবং তার রাসূলের খেয়ানতি করবে না। অর্থাৎ আল্লাহ কোরআন এবং হাদিসে যে বিধিবিধানগুলো দিয়েছে, যেগুলো আমাদেরকে মানতে বলা হয়েছে, যেগুলো আমাদের ছাড়তে বলা হয়েছে, সবটুকুকে সুন্দর করে মেনে নেওয়া। নবী আমাদেরকে যেটা বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বিশ্বনবী তোমাদেরকে যেটা দিয়েছেন ওটাকে তোমরা মেনে নেবে, আর যেটা তোমাদেরকে ছাড়তে বলা হয়েছে, তোমরা ওটাকে নিষেধ করতে বলা হয়েছে, ওটা তোমরা বর্জন করবে, প্রত্যাখ্যান করবে। এক কথায় কোরআনে যতগুলো আল্লাহ বিধি বিধান দিয়েছে, যতগুলো আল্লাহ আইন কানুন দিয়েছে, যতগুলো কোরআন এবং হাদিসের নির্দেশ আপনার কিনা নিষেধ, আদেশ নিষেধ যেগুলো আছে, ওগুলোকে আপনাকে মানতে হবে। যদি আপনি না মানেন, তো আল্লাহ প্রথমে একটা হেডলাইন দিয়ে আপনাকে বলে এক শর্টকাটে আপনাকে বুঝে দিচ্ছেন, তোমরা আল্লাহ এবং রাসূলের খেয়ানাতি করবে না। এবার বলেন, আপনার একটা পরিবার আছে তো? পরিবার আছে, ছেলে আছে, স্ত্রী আছে, মেয়ে আছে, সংসার করছেন। আপনি যে সংসারটাকে গুছিয়ে রেখেছেন, চালাচ্ছেন, সামাজিক হোক, পারিবারিক হোক, যে ক্ষেত্রে হোক,
করছেন। এবার একটু বুকে হাত দিয়ে বলেন যে আপনার পরিবারটা কোরআন অনুযায়ী চলে? কথা বলেন না কেন? চুপচাপ কেন? নীরব কেন? কোরআন অনুযায়ী চলে? চলে না তো? তাহলে আপনি খেয়ানত করছেন না? করছেন না? অথচ আল্লাহ বলছেন তোমরা আল্লাহ এবং রাসূলের খেয়ানতি করবে না। কিন্তু আমরা প্রত্যেকদিন অহরহ ডেলি প্রতিদিন আমরা আল্লাহ এবং রাসূলের খেয়ানত করতেই আছি। এরপরে আবার আল্লাহ বলছেন ওয়াতাখুনু আমানাতিকুম, এবং তোমাদের নিজেদের মধ্যে যে আমানতগুলো আছে ওগুলো তোমরা আমানতের খেয়ানত করবে না, ওই আমানতে তোমরা রক্ষা করবে। ওয়া আনতুম তাআলামুন, অথচ তোমরা এ বিষয়ে জানো, তোমরা জানো এটা এই, এটা সে, এটা এভাবে আমাকে রাখতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন খবরদার তোমরা নিজেদের মধ্যে আমানতের খেয়ানতি করবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মরার পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে? কবরের মাঝে কি দিব জবাব? কবরের মাঝে কি দিব জবাব? মুনকির নাকিরের তরে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মরার পরে? তার মানে আপনাকে কোরআন এবং হাদিসকে সম্পূর্ণভাবে মেনে নিতে হবে। আপনার ইচ্ছা মতন আপনি যেটা আপনার সুবিধা নেবেন আর আপনি বাকিটা নেবেন না, এটা কোনোদিন সম্ভব নয়, এটা কোনোদিন হতে পারে না। যদি আপনি এই রকম কাজটা করেন ইচ্ছা মতো, তাহলে আপনি আল্লাহ এবং তার রাসূলের খেয়ানতি করলেন। এবার বিশ্বনবী বলছেন ও আমার উম্মতিরা তোমরা শোনো, আমার উম্মতিরা তোমরা শোনো রে। যদি তোমরা বলো আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, যদি তোমরা বলো আমি আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, তাহলে বিশ্বনবী বলছেন তাহলে তোমাদের জন্য তোমরা তিনটা কাজ করবে, তোমরা তিনটা কাজের দায়িত্ববান হবে। কি কি? সেই নাম্বার 1, এক নাম্বার বিশ্বনবী বলছেন যখন তুমি কোনো কথা বলবে তো সদা সর্বদা সত্য কথা বলবে। যখন তুমি কোনো কথা বলবে সদা সর্বদা সত্য কথা বলবে। নাম্বার 2, এরপরে সত্য কথা বলবে তো বলবে, কেউ যদি তোমাকে আমানত রাখতে দেয় খবরদার আমানতের খেয়ানত করবে না, আমানত তুমি রক্ষা করবে। নাম্বার 3 বিশ্বনবী বললেন এবং তোমরা প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে। আগে দুটি পরে বলবো, শেষেরটা বলবো যেহেতু আরো হাদিস আছে। 3 নাম্বার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার। এখন বলবেন মৌলানা এটা করেন না, প্রতিবেশী রাস্তা দিয়ে ঢুকছি এদিকে গালি এদিকে গালি, ওকে বলছি উপরে বাড়িটা কোনটা আপনি জানি না, ওর পাশেই বাড়ি, অথচ বলছেন জানি না, ঘুরে যাও গা অন্যদিকে, নাম দিয়েছি তোর মাথা খারাপ। তার মানে ওর সঙ্গে সম্পর্ক ভালো নেই, এই জন্য ওর নাম দিলেও ঝুলে উঠলো, বললোই না। এটা অন্তত বলা যে ভাই পাশের বাড়িটা কি বলেন, ওই বাড়িটা বলছে না এদিকে ঘুরে ওটা দিয়ে চলে যাবে, লাস্টে আর খুঁজে পাওয়া যায়। প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার আছে আপনাদের? অথচ বিশ্বনবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, ওরা জান্নাতে যাবে না মান লা ইয়ামানু যারুল বাওয়াইকা, যার আপনার কিনা যার হাতটা একটা প্রতিবেশী নিরাপদ নাই, যার অন্যায় একটা প্রতিবেশী নিরাপদ নাই, শুধু অশান্তি অশান্তি অশান্তি। বিশ্বনবী বলছেন ওরা জান্নাতে যাবে না। তার মানে আপনাকে প্রতিবেশীর সঙ্গে সবসময় ভালো ব্যবহার করতে হবে, চাচার সঙ্গে ভালো থাকতে হবে। আপনার বাড়ির প্রতিবেশী যে হোক না কেন, হিন্দু হোক না কেন, খ্রিস্টান হোক না কেন, যে কোনো ধর্মের এক কথায় আপনার প্রতিবেশী যদি হয় তাদের সঙ্গে আপনি সব সময় ভালো ব্যবহার করবেন। আচ্ছা একটা কথা বলি আপনাদের, কান লাগান, বলেন তো যে কিয়ামতের দিন সর্বপ্রথম কোন বিষয়ে প্রশ্ন করা হবে?
জানা আছে? হ্যাঁ, সলাৎ, এটা সবাই মুখস্থ রেখেছে। সলাৎ এটা তো আল্লাহর সঙ্গে এটা কম্পেয়ার, এটা তো আল্লাহ বান্দার সঙ্গে হলো। কিন্তু হাদিসে এটাও জেনে নেন, সর্বপ্রথম বিচারের মাঠে প্রথম প্রশ্ন হবে প্রতিবেশী। ওটা বান্দা বান্দা, এটা তো আল্লাহ বান্দা হলো। আর এটা আপনার ভাই, আপনার চাচা, আপনার প্রতিবেশী, আত্মীয় স্বজন, সর্বপ্রথম বিচার হবে বিচারের মাঠে প্রতিবেশী। এটা নিয়ে বাড়ি যান আপনি, প্রতিবেশীর সঙ্গে সর্বপ্রথম আগে বিচার হবে। আপনি কাকে মেরেছেন, কিভাবে অন্যায় করেছেন, সব কিছু আগে ফায়সালা। আপনি জান্নাতে ধরে চলে গেছেন, যাচ্ছেন, ঢুকছেন, এমন সময় বলছে আল্লাহ ওকে জান্নাতে দিতে দেওয়া হবে না, ওর সঙ্গে আমার কথা আছে, ওর সঙ্গে আমার কথা আছে, ও আমার সঙ্গে এই অন্যায় করেছে বলে ডাকো, সমান ডাকো, জান্নাতকে আপনি আটকে যাবেন। অনেক হাজি সাহেবকে দেখবেন কত আল্লাহ বালা গানের চোপা দেখেছে। আমি একটা গানের বলেছিলাম কত বছরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা কে লাগায় হাজি সাহেব। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা আগে লাগায় হাজি সাহেব। চায়ে দোকানে বসে হাজি টেলিভিশন চায়, ভাইরে চায়ে দোকানে বসে হাজি টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়, ভাইরে আমাদেরই কপালেতে শান্তি কেন নাই। হাজিরা একজন বলছে এমন থাকা যায় না, ও একবার হজ করলো মানে বিশাল পুরো আরো কেউ কিনে নিয়ে চলে এসেছে। কথা বলছি তার আগের মতো লোক আর পাই না, বলছে ওয়েটিং 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 এ থাকো। এমন হয়ে গেছে তার নেচার। কি শিখেছো আরবে গিয়ে তুমি, কি বৈশিষ্ট্য নিয়ে এসেছো ওখান থেকে তুমি? অথচ প্রতিবেশীর সঙ্গে তার ভালো ব্যবহার নাই। আপনি প্রতিবেশী ভালো ব্যবহার হতে পারবেন পারবেন, কিন্তু আপনি করছেন না কেন? আপনার টাকার গরম, আপনার লাঠির জোর, আপনার ক্ষমতা, আপনার মেম্বার, আপনার প্রধান, সবই আপনার হাতে তো। কিন্তু বিচারের মাঝে আপনাকে সর্বপ্রথম সেদিন আটকে দেওয়া হবে। প্রথম ফায়সালা প্রতিবেশী, কার সঙ্গে কেমন ব্যবহার করেছো।